কয়েক ঘণ্টার ব্যবধানে একটি সীমান্ত যেন পরিণত হল মানব স্রোতের প্রবেশদ্বারে। হাজার হাজার মানুষ একসঙ্গে দৌড়ে, সাঁতরে ও বেড়া টপকে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। মুহূর্তেই তৈরি হয় নজিরবিহীন বিশৃঙ্খলা, প্রাণহানি আর মানবিক সংকট। উত্তর আফ্রিকায় মরক্কোর সীমান্ত ঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় গত ২৪ ঘণ্টায় ৫০,০০০-এর বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা করেছেন। স্থল ও সমুদ্রপথে সীমান্ত পার হতে গিয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। স্পেনের অংশে অন্তত ৫৭টি মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩৭,৩০০ জনকে ফেরত পাঠানো হয়েছে বা তারা স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। সেউতা ও মেলিলা আফ্রিকা থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের একমাত্র স্থল সীমান্ত। উন্নত জীবন, কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় বহু মানুষ এই পথ বেছে নেন। কেউ সীমান্তের বেড়া টপকান, আবার অনেকে মরক্কোর উপকূল থেকে কয়েক কিলোমিটার সাঁতরে সেউতায় পৌঁছানোর চেষ্টা করেন। ফলে এই রুটটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন পথে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এত অল্প সময়ে এত মানুষের প্রবেশ শুধুই মানব পাচারকারীদের গুজবের ফল নয়। মরক্কো আলজেরিয়া প্রতিদ্বন্দ্বিতা এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাম্প্রতিক আলজেরিয়া সফরের পর সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ২০২১ সালেও কূটনৈতিক উত্তেজনার সময় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করেছে স্পেন। ঘটনাটিকে দেশটির সরকার আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যেও অভিবাসন নীতি নিয়ে নতুন করে মতভেদ দেখা দিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ৩৫,০০০-এর বেশি অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এই সংকট আবারও ইউরোপের সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নীতিকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।